আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য। উক্ত ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে আরজিকর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জেরা চালাচ্ছে সিবিআই। আরজিকরের আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। আদালতের নির্দেশে রাজ্যে গঠন করা সিট ইতিমধ্যেই আরজিকরের আর্থিক বেনিয়ম সংক্রান্ত তথ্য সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইকে হস্তান্তর করেছে। এবার সবথেকে বড় খবর হলো, আরজিকর কাণ্ডে অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অভিযুক্ত সন্দীপ ঘোষ সহ 7 জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিল শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু আপনারা জানেন কি এই পলিগ্রাফ পরীক্ষা? আজ আপনাদের বলবো পলিগ্রাফ পরীক্ষা সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ। পলিগ্রাফ পরীক্ষাকে মূলত লাই ডিটেক্টর পরীক্ষাও বলা হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে জানা যায় অভিযুক্ত মিথ্যে বলছে কিনা। আদালতের নির্দেশ অনুযায়ী আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ, অভিযুক্ত এবং অভিযুক্তদের বন্ধুদের পলিগ্রাফ পরীক্ষা করাতে পারবে সিবিআই। পলিগ্রাফ পরীক্ষাটি মূলত জিজ্ঞাসাবাদের সময় করা হয়ে থাকে। এই পরীক্ষাটি মূলত যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই ব্যক্তির শারীরবৃত্তীয় প্রক্রিয়ার উপর ভিত্তি করে করা হয়। কার্ডিওগ্রাফ নামক একটি যন্ত্র তারের মাধ্যমে যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই ব্যক্তির শরীরের সঙ্গে যুক্ত করা হয়। প্রশ্নের উত্তর দেওয়ার সময় সেই ব্যক্তির রক্তচাপ, নাড়ির গতিবিধি ইত্যাদি স্বাভাবিক আছে কিনা এই যন্ত্রের মাধ্যমে তা মাপা হয়। উক্ত ব্যক্তির শরীরে তারের মাধ্যমে এই যন্ত্রকে সংযোগ করে তদন্তকারীরা অভিযুক্তকে প্রশ্ন করেন। প্রশ্নের উত্তর দেওয়ার সময় অভিযুক্ত ব্যক্তির শরীরের শ্বাস প্রশ্বাসের পরিবর্তন, রক্তচাপ, ঘাম, হৃদস্পন্দন ইত্যাদি বৈদ্যুতিক স্ক্রিনে ফুটে ওঠে। আর এই বিষয়গুলির ওপর নজর রাখেন চিকিৎসক এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। একটি প্রশ্ন করার পর অভিযুক্ত যখন উত্তর দেন তখন অভিযুক্ত ব্যক্তির শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি একটি গ্রাফ বা লেখচিত্রের মাধ্যমে ধরা পড়ে। আর ফরেনসিক বিশেষজ্ঞরা এই লেখচিত্র বিশ্লেষণের মাধ্যমে বোঝার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি যে বয়ান দিলেন তা সত্য না মিথ্যে। এবার আমরা এই লাই ডিটেক্টর পরীক্ষার ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। 19 শতকে ইটালির একজন অপরাধ বিশেষজ্ঞ সিজার লোমব্রোসো এই জাতীয় একটি পরীক্ষা করেন। সেখানে মূলত রক্তচাপের পরিবর্তনের বিষয়টির ওপর নজর রাখা হয়েছিল। এরপরে আমেরিকার একজন মনোবিজ্ঞানী উইলিয়াম মাস্ট্রন এবং ক্যালিফোর্নিয়ার এক পুলিশ অফিসার জন লারসন এই বিষয়ক একটি পরীক্ষা করেছিলেন। তবে বৈজ্ঞানিকভাবে যদি দেখা হয় সেক্ষেত্রে পলিগ্রাফ পরীক্ষার ফলাফল যে 100% সঠিক তা বলা যায় না। কিন্তু এই পরীক্ষার ফলাফল নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু এত সব কিছুর মধ্যেও আমাদের দেশ ভারতবর্ষের তদন্তকারী সংস্থাগুলির কাছে এই পলিগ্রাফ এবং নার্কো অ্যানালিসিস পরীক্ষাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। তবে এ বিষয়ে আরও বলার এই যে যাদের পলিগ্রাফ পরীক্ষার জন্য আবেদন জানানো হয় তাদের সম্মতি ছাড়া কখনোই এই পরীক্ষা করানো যায় না। সিবিআই সূত্রে মনে করা হচ্ছে উক্ত ঘটনায় হাসপাতাল এবং সেমিনার রুম সংক্রান্ত বিষয়ে নানান রকম বিভ্রান্তিকর বয়ান দিয়েছেন ধৃত ব্যক্তি, আর সেই কারণেই তার পলিগ্রাফ টেস্ট করাতে চাইছেন তারা। একই সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা করার অনুমতিও পেয়েছে সিবিআই। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।